নমস্কার, নিউজ ওয়াচের পর্দায় আপনাদেরকে আবারও স্বাগত। আমি চলে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে, যেখানে বাংলাদেশে অত্যাচারের খবর আপনারা প্রতিদিনই পাচ্ছেন, আপনারা প্রতিনিয়ত পাচ্ছেন। এবার চিন্ময় প্রভু তার জামিনের বিরোধিতা করতে এবং তার যে আইনজীবীরা রয়েছে তাদেরকে ফাঁসানোর জন্য, তাদেরকে ফাঁসানোর কথা বলা হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়ার কথা বলা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যে আপনারা চিন্ময় প্রভুর হয়ে দাঁড়াচ্ছেন, দাঁড়ান, আপনাদেরকে অমুক কেসে ফাঁসানো হবে, তমুক কেসে ফাঁসানো হবে, এমনভাবেই নানানভাবে হুমকি দেওয়া হচ্ছে। এবং সেই হুমকির সাথে আইনজীবীরা এখনো পর্যন্ত পিছু হটছে না। তারা লড়াই করার জন্য, তাদের মানসিকতা নিয়ে সেই লড়াইটা করার জন্যে তারা এগিয়ে চলেছেন। এবং সেই চিন্ময় প্রভুর গ্রেপ্তারি বা সেই চিন্ময় প্রভুর সেই যে গ্রেপ্তারি আগামী মঙ্গলবার সেই মামলার শুনানি রয়েছে। আদতে সেই চিন্ময় প্রভুর মামলায় চিন্ময় প্রভু জামিন পান কিনা সেটাই দেখতে হবে। পাশাপাশি এটাও দেখতে হবে যে যে সমস্ত আইনজীবীরা রয়েছেন সেই আইনজীবীদের ছাড়া হয় কি না। সেই আইনজীবীরা, অনেক আইনজীবী, মোট তাদেরকে অনেক আইনজীবী এই ঘটনায় জড়িত রয়েছেন, বা এই ঘটনায় যে একজন আইনজীবীর মৃত্যু হয়েছিল সেই আইনজীবীর মৃত্যুতে বহু হিন্দু আইনজীবীর নাম জড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ, এবং তারা এই মুহূর্তে পলাতক রয়েছেন এবং তাদেরকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ। কি হয়েছে ঠিক? চিন্ময় কৃষ্ণ দাসকে মঙ্গলবার চট্টগ্রাম আদালতে পেশ করা হবে, কিন্তু রবিবার সন্ধ্যা পর্যন্ত কোনো আইনজীবী পাওয়া যায়নি তার হয়ে জামিনের আবেদন করার জন্য। গত মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন চেয়ে যে 60 জন আইনজীবী আদালতে লড়াই করেছিলেন তাদের সকলের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। তারা সকলেই হিন্দু। চট্টগ্রাম আদালতে সেনা ও পুলিশ সীমান্তরক্ষী বাহিনী ঘিরে রেখেছে। গ্রেপ্তারের ভয়ে তারা কেউ রবিবার আদালতে যাননি। রবিবার বাংলাদেশ সরকারি অফিস কাছারি খোলা থাকে। এই পরিস্থিতিতে মামলা না থাকা কয়েকজন আইনজীবী চিন্ময় কৃষ্ণের হয়ে জামিনের আবেদন জানাতে কাগজপত্র প্রস্তুত করা শুরু করলে তাদের খুনের মামলায় ফাঁসানোর হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এদিকে নিরাপত্তার কারণে মঙ্গলবার চিন্ময় কৃষ্ণকে আদালতে সশরীরে পেশ নাও করা হতে পারে। পুলিশ ধৃত সাধুর বিরুদ্ধে রিপোর্ট পেশ করবে। রবিবার পর্যন্ত আরও কোনো মামলায় তার নাম জড়ানো হয়নি। গত মঙ্গলবার চট্টগ্রাম আদালতে হিন্দু ঐক্য জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন খারিজ হয়ে গেলে আদালত চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। 2.5 ঘন্টা প্রিজন ভ্যানে আটকে রেখে তাকে অনুগামীরা বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ ও সেনার লাঠিচার্জ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। হাঙ্গামার মধ্যে এক তরুণ আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন। তার পরিবারের খুনের মামলা দায়ের করেছে। নিহত আইনজীবীর ভাই পৃথক এক মামলায় 116 জনের হিন্দুদের এবং অজ্ঞাত পরিচয়দের নাম জোড়া হয়েছে। অজ্ঞাত পরিচয়ে আরও 500 জনের নামে মামলা দায়ের করা হয়েছে, খুনের মামলা। সেই তালিকায় চিন্ময় কৃষ্ণের জামিন চেয়ে লড়াই করা 65 জন আইনজীবীর নাম রয়েছে। আপনি ভাবতে পারছেন, চিন্ময় কৃষ্ণের হয়ে যে 65 জন আইনজীবী লড়াই করছিল তাদেরকে ভুয়ো আইনে ফাঁসানোর জন্য, ভুয়ো মামলায় ফাঁসানোর জন্য তাদের সাথে সেই নামটা ইনক্লুড করে দেওয়া হচ্ছে যে সাইফুল ইসলাম নিহত হয়েছিলেন। কি কারণে, কেন নিহত হয়েছিল সেটা পুলিশ খুঁজে বের করতে পারলো না। তবু এই 65 জন আইনজীবীর নাম দিয়ে দেওয়া হলো যাতে চিন্ময় প্রভুর হয়ে সেই আইনজীবীরা আর লড়াই করতে না পারে। তাদের অন্যতম বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এক পরিষদের চট্টগ্রাম ডিভিশনের সাধারণ সম্পাদক ও মহানগর পুজো পরিষদের সভাপতি নিতাই প্রসাদ ঘোষ রবিবার টেলিফোন বলেন, আমরা আপ্রাণ চেষ্টা করছি কোনো আইনজীবীকে দিয়ে জামিনের আর্জি জানাতে। আশা করছে মঙ্গলবার চিন্ময় প্রভু মুক্তি পেয়ে যাবেন। তিনি আরো বলেন, আইনজীবীদের বাধা দেওয়া হলে সরকারের উপর দায় বর্তায়। প্রভুর জামিনের আবেদন পেশ করা, আইনি সহায়তা দেওয়া রাষ্ট্রের কাজ। চিন্ময় কৃষ্ণের জামিনের আর্জি জানাতে প্রস্তুতি শুরু করা আইনজীবীদের একাংশের অভিযোগ, তাদের আইনজীবী খুনের মামলায় নাম জুড়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে সদ্য পাশ করা ছাত্রেরা চিন্ময় কৃষ্ণের আইনজীবীদের খুনের মামলার ভয় দেখাচ্ছে।
আপনারা যেটা দেখছেন যে ভুয়ো মামলায় ফাঁসানোর এবার হুমকি দেওয়া হচ্ছে চিন্ময় কৃষ্ণের আইনজীবীদের। আপনাদের গতকাল আমি জানিয়েছিলাম যে চিন্ময় কৃষ্ণের যারা খাবার দিতে গেছে, ওষুধ দিতে গেছে, তাদেরকে হঠাৎ করে গ্রেপ্তার করে নেওয়া হয়েছিল। এবার চিন্ময় কৃষ্ণের যারা আইনজীবী রয়েছে তাদের অনেককেই ভুয়ো মামলায় ফাঁসিয়েছেন, কিন্তু যারা চিন্ময় কৃষ্ণের হয়ে আইন লড়াই করছেন তাদেরকে, যাদের নামে মামলা নেই, যাদের হয়তো নাম খুঁজে পাচ্ছিল না এবার নামটা পেয়ে যাচ্ছে, তাদেরকেও ভুয়ো মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে। কি পরিস্থিতি রয়েছে বাংলাদেশে, দেখা যাক আগামী দিনে এই পরিস্থিতি থেকে বদল আসে কিনা। সকলকে ধন্যবাদ নিউজ ওয়াচের পক্ষ থেকে।